হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই গত কয়েকটা দিন যাবত অসুস্থতার কারণে ভিডিও আপলোড করা হয় নাই। তো আজকের ভিডিওতে ভাই আমি আপনাদের জানাবো যে খামার শুরু করার আগে আমরা অনেকেই ভয়ে ভুগি। কারণ ভাই বাংলাদেশের যে বর্তমান কারেন্ট সিচুয়েশন, তো এখন অনেকেই ভাবে যে একটা গরুর খামার করব। ভাবনাটা খারাপ না, বরং এটা আমাদের দেশের ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয়। কিন্তু সমস্যাটা হচ্ছে ভাই, এই ভাবনাটা বেশিরভাগ সময় এখানে এসে থেমে যায়। কারো মুখে শোনা যায় টাকা নেই, কারো মনে ভয় সবাই তো ডুবে যায়, আমিও যদি ডুবে যাই। আবার কেউ ভাবে খামার মানে কষ্ট, লাভ হয় না। এই ভয়, সন্দেহ আর দ্বিধাগুলো আসলে খুবই স্বাভাবিক ভাই। কারণ আমরা এমন এক সমাজে বড় হয়েছি বা বড় হচ্ছি যেখানে কেউ চেষ্টা করলে সবাই আসে, কিন্তু ব্যর্থ হলেও কেউ পাশে দাঁড়ায় না। তাই মানুষ খামার শুরু করার আগে মনে মনে একটা যুদ্ধের মধ্যে পড়ে যায়। একদিকে ইচ্ছা আর একদিকে ভয়। কিন্তু সত্যি কথা হলো ভাই, খামার মানেই ভয় না, খামার মানে হিসাব, খামার মানে বোঝাপড়া, খামার মানে শেখার পরিকল্পনা। আসলে ভাই ভয়ের উৎসটা কোথায়, এই কথাটা যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা যখন খামার করতে চাই তখন কিন্তু ওই কোনো পরিষ্কার পরিকল্পনা থাকে না আমাদের। শুধু শুনি ওইখানে লাভ হচ্ছে, ওই গরুর দাম অনেক উঠছে, ওই মাছের পুকুরে নাকি টাকা আসছে। এই কথাগুলো শুনে অনেকেই হুট করে শুরু করে ফেলে। কিন্তু ভাই খামার একটা ব্যবসা, আর যে কোনো ব্যবসা শুরু করার আগে হিসাবটা জানতে হবে ভাই। খরচ কত, আয় কত, ঝুঁকি কোথায়, আর সেটা কমানোর উপায় কি। এই জিনিসগুলো না বুঝে শুরু করলে প্রথম বলে ভয় তৈরি হয়। যখন চারপাশে দেখি যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন মনে হয় আমারও যদি এমনটা হয়। আসলে ভাই ভয় আসে অজানা থেকে, যেটা জানি না সেটাকেই ভয় পাই আমরা। তাই প্রথম কাজ হলো আমাদের জানতে হবে, শিখতে হবে এবং বুঝে কাজগুলো করতে হবে। খামার মানে ভাই আসলে কি, অনেকেই ভাবে খামার মানে শুধু গরু রাখা, দুধ বিক্রি করা অথবা মাছ ফেলে জাল টানে তোলা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে খামার মানে একটা পূর্ণাঙ্গ সিস্টেম, যেখানে আছে পরিকল্পনা, উৎপাদন, বাজার, রক্ষণাবেক্ষণ আর হিসাব। আপনি যদি শুধু গরু রাখেন কিন্তু জানেন না খাবারের খরচ কেমন হবে, রোগ হলে কি করবেন, বাজারে দুধের দাম কত ওঠানামা করে, তাহলে এটা খামার না, এটা একটা ঝুঁকি ভাই। তাই খামার মানেই আগে বুঝে নেওয়া আপনি কি করছেন, কেন করছেন আর কেমন পরিবেশ করছেন। এই বোঝাপড়াই ভয়কে কমায়। অনেকে ভাবে আমার টাকা কম, আমি পারবো না। এটা পুরোপুরি একটা ভাই ভুল ধারণা। আপনি বিশ্বাস করেন আর না করেন, বড় কিছু করার আগে ছোট করে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। দুইটা গরু দিয়েও শুরু করা যায়, কয়েকটা ছাগল দিয়েও, অথবা একটা ছোট মাছের পুকুর দিয়েও। যে ছোট করে শুরু করে সে শিখে অভিজ্ঞতা পায়, ভুল হলে বুঝে ঠিক করে নিতে পারে ভাই। কিন্তু যারা হুট করে বড় করে শুরু করে, তারা অনেক সময় ভুল করলে বড় ক্ষতির মুখে পড়ে। ভয় কমানোর প্রথম ধাপ হলো ছোট করে শুরু করা। কারণ ছোট শুরু মানে ছোট ঝুঁকি কিন্তু বড় শেখা। ধরুন আপনি গরুর খামার করবেন, তাহলে আপনার জানা দরকার আপনার এলাকায় ভালো ঘাস পাওয়া যায় কিনা, খাবারের দাম কত, আপনার ঘাসের জমি আছে কিনা, দুধ বিক্রির জায়গা কাছাকাছি আছে কিনা, ভেটেরিনারি ডাক্তার পাওয়া যায় কিনা, আর বাজারে দুধের দাম কত ওঠানামা করে। এই তথ্যগুলো যদি আপনি আগে জেনে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় ঝুঁকি আর কিভাবে তা কমানো যায়। ভয় তখনই আসে ভাই যখন আমরা অন্ধকারে ঢুকে পড়ি। কিন্তু আপনি যদি আলো জ্বালিয়ে রাখেন, অর্থাৎ জেনে ঢোকেন, তাহলে ভয় থাকবে না ভাই। আমরা অনেকেই ভাবে 2 মাসে দুধ বিক্রি শুরু হবে, 3 মাসে টাকা উঠবে। কিন্তু খামার এমন ভাবে চলে না ভাই। খামারে লাভ আসে ধীরে ধীরে, আপনার অভিজ্ঞতা, পরিকল্পনা আর ধৈর্যের উপর নির্ভর করে। শুরুতে কিছু ভুল হবে, কিছু ক্ষতিও হতে পারে, কিন্তু ওইগুলো শেখার অংশ। যে ভয় পেয়ে থেমে যায় সে কিছুই শেখে না ভাই, আর যে চেষ্টা করে সে ভুল থেকে শেখে। আর খামার একদিন নিজের পথ খুঁজে নেয়। অনেক সময় আমাদের পরিবারেই এই খামার করতে গিয়ে নিরুৎসাহিত করে, খামারে কিছু হয় না, সব টাকা শেষ হয়ে যাবে, এই লাইনে লোকসান। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে হাজার হাজার সফল খামারি আছেন যারা একদিন ঠিক এই ভয় নিয়ে শুরু করেছিলেন। তারা শুনেছেন, হাসাহাসি সহ্য করেছেন, কিন্তু থেমে যাননি ভাই। আজ তারা নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। তারা ভয়কে পরিকল্পনায় রূপ দিয়েছেন। আবার অনেকেই ভাবে খামার মানে খুব কষ্টের কাজ, কিন্তু ভাই খামার মানেই শুধু কষ্ট না, বরং পরিকল্পনার কাজ। হ্যাঁ, খামারে কষ্ট হচ্ছে, সকাল বিকাল কাজ, যত্ন, হিসাব সবই করতে হয়। কিন্তু যদি পরিকল্পনা করে কাজ করা যায়, তাহলে কষ্টটা অনেকটাই কমে যায়। যেমন খাবার আগে থেকে প্রস্তুত রাখা, গরুর শেড পরিষ্কার রাখা, বাজারের সঙ্গে যুক্ত থাকা, এই সহজ কিছু কাজই আপনাকে শান্তিতে রাখবে ভাই। ভয় আসলে আসে অগোছালো কাজ থাকে। যখন কাজের মধ্যে শৃঙ্খলা থাকে, তখন ভয় হারিয়ে যায়। আসলে ভাই ঝুঁকি মানে এমন কিছু যেটাকে বোঝা যায় এবং নিয়ন্ত্রণ করা যায়। যেমন বর্ষাকালে ঘাস কম হয় যেন আগে থেকে সাইলেজ করে রাখা, দুধের দাম কমলে গোবর বা বাচ্চা বিক্রি করে অতিরিক্ত আয় করা। এই চিন্তাগুলো আপনাকে নিরাপদ রাখবে ভাই। তাই খামার শুরু করবেন ভাই ছোট করে, বুঝে, ধৈর্য নিয়ে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।